আমি শুক্লা দে। ইউটিউবে এটি আমার প্রথম গল্পের চ্যানেল। কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা আমায় মার্জনা করবেন। আমার আজকের গল্পের নাম শ্রাবণের বৃষ্টিতে বেড়ানো। একবার মেঘনা তার পরিবারের সাথে বেড়াতে যাবার পরিকল্পনা শুনছিল। বেড়াতে যাবার গুনগুন শুনে মেঘনার তো আর ঘুম নেই। তার মাথায় শুধু একটাই ব্যাপার ঘুরছে, কোথায় যাবে তারা। সে শুধু গুটিগুটি পায়ে বড়দের পাশে ঘুরঘুর করছিল। কি কি দেখবে সেখানে? পাহাড়, নদী, জঙ্গল, সমুদ্র। ছোট মেঘনার মাথায় ভাবনার শেষ নেই। অবশেষে চলে এলো সেই প্রত্যাশিত দিন। মেঘনা এবং তার ভাই বোনেরা আরও অনেকে মিলে আনন্দে কোলাহল করতে করতে গাড়িতে উঠে বসলো। অবশেষে পৌঁছে গেল সেই প্রত্যাশিত জায়গায়। সেখানে পৌঁছে তারা তো অবাক দৃষ্টিতে সব দেখতে লাগলো। চারিদিক পাহাড়ে ঘেরা খরস্রোতা নদী, জঙ্গল। মনে হচ্ছিল ঈশ্বর এই প্রকৃতিকে নিজে হাতে সাজিয়েছে। সবাই গাড়ি থেকে নামলো, কিন্তু সবার মন খারাপ। নদী পার করে ওপারে যাবে, কি করবে পাহাড়ে? দূরে দেখা যাচ্ছিল দুটি বাঁশ দিয়ে একটি সেতু করা। মেঘনার বাবা খুব বুদ্ধিমত্তার সাথে এক এক করে সেতু পার করে দিচ্ছিল। ধীরে ধীরে বৃষ্টি বলছে, হালকা হাওয়া বইছে। মন বলছে শ্রাবণে ছাড়ার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এবার সবাই চিন্তিত, কোথায় বসবে। মাঝে খুব ভালো ভালো খাবার বানিয়ে এনেছে। লুচি, আলুর দম, ছোলার ডাল, আবার মিষ্টিও তো আছে। কাছেই দেখা গেলো একটা ঝুপড়ি ঘর। মনে হচ্ছিল এটা আজকের জন্য যেন রাজপ্রাসাদ। নেপালি দাদু এক কথায় বসতে দিতে রাজি হয়ে গেল। এরপর সবাই বসে ভুরিভোজ করা হলো। বড়দের দাবি চা হলে ভালো হতো। সঙ্গে সঙ্গে নেপালি দাদু চা বানিয়ে আনলো, কিন্তু চিনি নয়, লবণ চা। নেপালি দাদু সবাইকে একটা করে কমলা লেবু দিয়েছিল। মেঘনার তো আনন্দের শেষ নেই। চারিদিকে পাখির কলরব, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়। অবশেষে সন্ধ্যা নেমে এলো, বাড়িতে ফেরার পালা। মেঘনার স্মৃতির জায়গাটাতে বাসা বেঁধেছিল এই স্থানটি। ক্রমে মেঘনার জীবনেও পরিবর্তন এলো। মেঘনারও পরিবার হলো। মেঘনার স্মৃতিতে ছিল এই আনন্দ ঘন মুহূর্তগুলো। একদিন সেও তার পরিবার, সন্তান ও আত্মীয়দের নিয়ে গেল সেই জায়গাতে, কিন্তু কোথায় গেল সেই খরস্রোতা নদী, বাঁশের সেতু, সবুজ পাহাড়, পাখিদের কোলাহল, নেপালি দাদুর বাগান, কমলা লেবুর বাগান? কিছুই নেই। মেঘনার মনের মণিকোঠা থেকে চলে গেল সব স্মৃতি। তাই তো মেঘনা চিৎকার করে বলে উঠল, আমরা প্রকৃতিকে বাঁচাবো, অনেক অনেক গাছ লাগাতে চাই। আরও কোনো মেঘনার মনের মণিকোঠা থেকে হারিয়ে যেন না যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি। এখানেই শেষ করছি আমার গল্প। নমস্কার।